এই যে এত কাশি কেন হচ্ছে? আমরা নিজেদের স্বার্থের কথা ভেবে সমানে গাছ কেটে যাচ্ছি, গাছ কেটে বিল্ডিং অ্যাপার্টমেন্ট বানিয়ে যাচ্ছি, কিন্তু আমরা পরিবেশের কথা ভাবছি না। হ্যাঁ, তো আজকে এই গাছ কাটা নিয়ে তোমাদের ক্লাসের 4th চ্যাপ্টার মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। কোনটা তোমার নিজের পরিবার সেইটা চেনো টেড হিউজের চোখে, অর্থাৎ টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। তো চলো শুরু করি। Once I crept in an oak wood. এক সময় আমি নিস্তব্ধে গেছিলাম একটা ওক বনে। দেখো এখানে তুমি নিস্তব্ধও বলতে পারো বা হামাগুড়ি দিয়েও বলতে পারো, নিস্তব্ধটা বলো বেশি ভালো লাগবে। I was looking for a stag. দেখো স্ট্যাগ মানে হচ্ছে ছেলে হরিণ, অর্থাৎ আমি এখানে খোঁজ করছিলাম একটা ছেলে হরিণের। এখানে আই বলতে লেখককে বোঝানো হয়েছে, অর্থাৎ টেড হিউজ। I met an old woman there. সেখানে আমি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করলাম বা দেখা পেলাম। অল নোবলি স্টিক অ্যান্ড রোগ। নোবলি বলতে স্যার নরবরে চেহারা, সে হয় না বুড়ো মানুষের থুরে নরবরে চামড়া গুটি আছে, ওইটা নোবলি। স্টিক অ্যান্ড র্যাগ। স্টিক বলতে তার হাতে ছিল লাঠি, আর র্যাগ বলতে তার ওই সে ছিল আর কি জীর্ণ রুক্ষ, যেটা আমি বললাম শরীর তার। সি সেড বলতে মহিলাটি, বৃদ্ধ মহিলাটি বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আমার এই ব্যাগে রয়েছে তোমার গোপন তথ্য। এবার দেখো তোমাকে দেখে বলে আমার এই ব্যাগে গোপন তথ্য রয়েছে, কি আছে কি আছে, একটা মনে তো জাগবে ইন্টারেস্ট যে কি আছে, চলো দেখি। হ্যাঁ, লেখকেরও ঠিক এইরকমই হয়েছিল, তো চলো দেখি। দেন তারপরে সি বিগেন টু কেকেল। সে ভীষণ জোরে একটা হাসি হাসতে লাগলো। অ্যান্ড আই বিগেন টু কোয়াক। এবং আমি ভয়ে আটকে গেলাম। আমার ভয় লাগে, তোমার সামনে কেউ হয়তো ভীষণ একটা ভয়ঙ্কর হাসি হাসছে একজন মহিলা, তো তোমার তো ভয় লাগবেই, যে কারণ সে বলেছে সিক্রেট দেখাবো, আবার এরকম হাসি। দেখো এখানে ক্যাকেল মানে হচ্ছে ভয়ঙ্কর একটা হাসি, আর কোয়াক কোয়াক মানে ভয়ে কাঁপতে লাগে। এইভাবে ভয়ে কাঁপে না মানুষ, বা ভয়ে ধরো হাত পা কাঁপছে আমাদের, ধরো তুমি বাবার ফোনের স্ক্রিন ভেঙে ফেলেছো, তোমার বাবা সেটা রেখে ফেলেছে, ওই যে ভয়ে কাঁপুনিটা, ওই কাঁপুনি হচ্ছে কোয়াক। তারপর দেখো সি ওপেন্ড হার লিটল ব্যাগ। সে তার ছোট ব্যাগটি খুললো। অ্যান্ড আই কেম টুইস্ট অ্যাওয়েক। এবং আমি দুবার আটকে উঠলাম। সারাউন্ডিং বাই দ্য স্টারিং ট্রিপ অ্যান্ড মি টাইড টু স্টেক। আমি হঠাৎ অজ্ঞান হওয়া অবস্থা থেকে উঠে দেখলাম আমাকে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। দে সেড, তারা বলল, উই আর ওক ট্রিজ, আমরা ওক গাছ। অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কাটা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদের কেটে ফেলে দেওয়া হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমার চোখের পলক পড়ছে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখনই প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখনই মারা যাবে। whenever you see an oak tree fell, যখন তুমি দেখবে কোন গাছ কেটে ফেলা হচ্ছে, ও গাছ কেটে ফেলা হচ্ছে, swear, প্রমিস করো, now you will plant two, তুমি তখনই দুটো গাছ লাগাবে। unless you swear, the black oak bark will wrinkle over you, যদি তুমি প্রমিস না করো, এই যে কালো ছালগুলো গাছে তোমাকে বেঁধে দেবে, টিপে ধরবে। and root you among oaks where you were born get never grew, এবং তোমাকে ওক গাছের অর্থাৎ মাটির তলায় দিয়ে দেবে, ওক গাছ যেখানে জন্মেছিল, যেখান থেকে তুমি জীবনে বেরোতে পারবে না। অর্থাৎ এইখানে লেখক বোঝাচ্ছে যে তুমি জন্মাচ্ছ, জন্মার পর বেড়ে উঠছে একটু, কিন্তু তোমাকে তখনই কেটে ফেলা হচ্ছে। এই যে সম্পূর্ণ না বেড়ে ওঠা যে যন্ত্রণা, লেখক এইটা এখানে ফুটিয়ে তুলছে। ওক গাছ সেটাই বলতে যে ধরো তুমি জন্মালে, তোমাকে সেইখানেই মেরে ফেলা হলো, এই জিনিসটা লেখক এখানে ফুটিয়ে তুলতে চাই। This was my dream beneath the boards, the dream that altered me. এইটা আমার স্বপ্ন ছিল, তারপরে আমি বুঝলাম the dream that altered me. altered মানে দেখো এইখানে রয়েছে চেঞ্জ, অর্থাৎ এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিল। when I came out of the oak wood, যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে এলাম, back to the human company, যখন এই মানুষের জগতে এলাম, my walk was the walk of a human child, আমার হাঁটা ছিল একটা মানুষের বাচ্চার মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল একটা গাছের মতো। দেখো এইখানে লেখক এই মেসেজটা দিতে চাইছে যে আমরা সমানে গাছ কাটছি, ভাবছি না কি হবে, আমার একটা বিল্ডিং দরকার, চলো বন কেটে দাও, বিল্ডিং করো, কিন্তু এই গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। এই অক্সিজেন যদি না পাওয়া মরে যাবে, হসপিটালে গিয়ে দেখবে কত হাজার হাজার টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয়, কিন্তু আমরা নির্দ্বিধায় অক্সিজেন কেটে ফেলছি, গাছ কেটে ফেলছি, সেখান থেকে অক্সিজেন নষ্ট হচ্ছে। তো এই যে লেখক বলতে চাইছে গাছ কেটো না, গাছের যত্ন করো, এইটাই লেখক এই পোয়েমের মাধ্যমে মেসেজ দিতে চেয়েছে।
তো চলো তোমাদের দেখা হচ্ছে আবার এমসিকিউ কোশ্চেনে।